প্রশ্ন করা হয়েছে, সহশিক্ষায় পুরুষ এবং মহিলাদের মাঝে দৃষ্টির হেফাজতটা অনেক কঠিন একটি আমল হয়ে দাঁড়িয়েছে। তারপরেও শত চেষ্টার পরেও একের অধিকবার তা ভঙ্গ হয়ে যায় এবং নন মাহরাম হিসাবে একজন পুরুষ টিচারের সাথে কনভারসেশন বা দৃষ্টি হেফাজত রক্ষা হয় না। এটাকে ইসলাম কিভাবে দেখবে, বা এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি? এটা তো আসলে সুদূর প্রসারী পরিকল্পনা যদি কেউ হাতে নেয় তাহলে আস্তে আস্তে সম্ভব। আমাদের শিক্ষা ব্যবস্থা চাই এটা ওই যে মেডিকেল হোক বা এমনি যে সমস্ত শিক্ষাঙ্গনগুলো আছে, আমরা যে সহশিক্ষার যে ব্যাপারটা, এটা হলো আমাদের বলা যায় যে এটা শিক্ষাগত একটা ত্রুটি। আমরা যদি চেষ্টা করি পরিকল্পনা অনুযায়ী তাহলে অবশ্যই সম্পূর্ণ আলাদা হতে পারে। মেয়েদের যদি স্কুল আলাদা চেষ্টা করা যাবে, অনুরূপভাবে কলেজ আলাদা হতে পারে, মেডিকেলও আলাদা হবে, কিন্তু সময় দরকার। কিন্তু এর আগ পর্যন্ত যেহেতু এখন এই পরিস্থিতিটা নাই, আমরা সম্পূর্ণ আলাদাভাবে গুণামুক্তভাবে দৃষ্টিকে হেফাজত করে যদি এটা কঠিন হয়ে যায়, এক্ষেত্রে যেখানে নিরুপায় এতটুকু অবকাশ থাকবে। কিন্তু তো অবকাশটা এরকম, দৃষ্টি না, আমরা তো চাইলে পর্দা মেনটেন করেই চলতে পারি। হ্যাঁ, কথা একদম কথাটাও যদি আমরা বন্ধ করি তাহলে তো আমাদের পড়ালেখা সব বিষয়ের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হবে। তো প্রয়োজন সাপেক্ষে যেখানে কথা না বললেও না, এতটুকু আমরা করলাম। কিন্তু দৃষ্টির হেফাজতের জন্য পর্দাই হলো তার সমাধান। পর্দাটাকে নিয়ে নিব। আমরা যদি পর্দাকে পালন করি তাহলে আমাদের পড়ালেখা অসুবিধা তো নাই, আমরা তো শুনতে পারবো, দেখতে পারবো, পড়তে পারবো। তো এই হিসাবে এটার সমাধান, দৃষ্টির হেফাজতের ক্ষেত্রে সমাধান এটাই। আবার এখানে আরেকটা কথা একটু বিশ্লেষণ স্বরূপ বলি, যেমন আমরা ছেলেরা আসি, ছেলেরা যেমন মেয়েদেরকে দেখা এটা নিষেধ, এটা শুধু একপাক্ষিক নয়, এটা দ্বিপাক্ষিকই। মেয়েদেরও এটা বিধিনিষেধ আছে, তারাও ছেলেদেরকে চাইলে দেখতে পারবে না, এটা একটা ইসলামের বিধান। তো এক্ষেত্রে আমরা দৃষ্টির হেফাজতের জন্য উভয় পক্ষই একটু সংযমী হলে মেয়েরা পর্দা করবেন, ছেলেদেরও পর্দা আছে, ছেলেদের পর্দা হলে দৃষ্টিকে অবনত করে রাখা, এইভাবে সমাধান করে নিতে হবে আর কি, চেষ্টার মাধ্যমে।